আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দেখতে পাচ্ছেন সিলেটে হচ্ছে গিয়ে রেগুলারই বিয়ে চলতেই থাকে। আর সিলেটে কিন্তু শুক্রবারে হচ্ছে গিয়ে স্পেশালি কোনো বিয়ে হয় না, বেশিরভাগ দেখছি সোমবারে আর বৃহস্পতিবারে বিয়েটা বেশি হয়, যেটা দেখলাম। আর আমার নানুর বাসার সামনে কিন্তু একটা কমিউনিটি সেন্টার আছে, তরফদার কমিউনিটি সেন্টার। এর কারণে হচ্ছে এখানে অনেক অনেক বিয়ের অনুষ্ঠান হয়। আর আমরা থাকাকালীন 5-6টা বিয়ে হয়েছে, বাট আমরা সেদিন বাসায়ও ছিলাম না। আর এই লাস্টের দিকে হচ্ছে আমরা সিলেট থেকে চলে আসছি হচ্ছে গিয়ে শনিবারে 27 তারিখে। আর এই বিয়েটা হচ্ছে 25 তারিখে ছিল, মানে বৃহস্পতিবারে ছিল এই বিয়েটা। আর এই বিয়েটা হচ্ছে বাসা থেকেই দেখা যাচ্ছিল, মানে আমার নানুর যে বাসায় থাকে ওখান থেকে ভিডিও ক্লিপ নিলাম। আর কোণে রেডি হয়ে চলে আসছে। আর সিলেটে কিন্তু বিয়েতে অনেক অনেক রিচুয়ালস মানে। আর বিয়ের আগের দিন কিন্তু অনেক অনেক অনুষ্ঠান হয়। মেহেন্দির আগে কিন্তু একটা ধামাইল অনুষ্ঠান হয় আর কি, একটু একটু নাচ গানের আসরে টাইপের হয় আর কি, অনেক সুন্দর হয় অনুষ্ঠানগুলা। আর সিলেটে হচ্ছে গায়ে হলুদের ক্ষেত্রে সবাই হচ্ছে থিম ড্রেস পরার, মানে জিনিসটা একটু লক্ষ্য করছি বেশি। হয়তো বা মেয়েরা থিম শাড়ি পরবে, মানে সেম কালারের শাড়ি, আর হচ্ছে কোণে একটু ডিফারেন্ট থাকবে যাতে বোঝা যায় সে কোণে, এরকম টাইপের। এরকম বিয়ে আমরা অ্যাটেন্ড করেছি সিলেটে যাওয়ার পরে। আর এটা দেখতে পাচ্ছেন যার বিয়ে ছিল তারা আমাদের পরিচিত না আসলে, নাহলে অবশ্যই দাওয়াত পেতাম। আর এই টাইমে হচ্ছে গিয়ে ভিডিও করতেছিলাম যখন, এরপরে আবার মাঝখানে খাওয়া দাওয়া করছি, আবার আসছি। আর এই টাইমে হচ্ছে গেট ধরতেছিল, এই যে বর যে যাচ্ছে, সিলেটে বরকে হচ্ছে দামান বলা হয় আর কি। আর ওনাকে হচ্ছে ফিতা কাটা নিয়ে কিন্তু অনেক বেশি হই হুল্লোড় হয়েছে ওনাদের। আর এটা হচ্ছে বিদায়ের টাইমে, যখন কোণে বিদায় হচ্ছে। আর এই টাইমে অনেক বেশি কান্নাকাটি চলতেছিল, এখান থেকে সম্পূর্ণটা দেখা যাচ্ছিল, ঠিক আছে, বাসা থেকে। আর প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি হয়েছে। আর তখন তো মানে একটু কান্না আসবেই, একটা একটা কষ্টের বিষয়, যেহেতু চলে যেতে হবে বাবার বাড়ি ছেড়ে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট দিন, মানে শুক্রবারে আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম। আমার বাবার হচ্ছে একটা ভাই, আমার চাচ্চুর চাচ্চুর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আমরা। আর দেখতে পাচ্ছেন রাস্তা কি সুন্দর, মাশাল্লাহ। আর মানে অনেক রোদ উঠেছে, কিন্তু বাতাসের কারণে রোদটা গায়ে লাগতেছিল না, মিষ্টি মিষ্টি রোদ ছিল। তারপর যাওয়ার সময় দেখতে পাচ্ছেন, আর এই সবুজ যেই ফসল বলেন, তারপর গাছপালা বলেন, এগুলো অনেক বেশি মিস করি ঢাকায় আসার পরে। আর অ্যাটমসফিয়ার মাশাল্লাহ অনেক সুন্দর। আর বাতাসে মানে একটা পরিবেশের যে একটা সবুজ শ্যামল একটা সুন্দর স্মেল থাকে। ঢাকায় তো পলিউশন আর পলিউশন, বলে বোঝানো যাবে না এটা। আর ওনাদের হচ্ছে অনেকগুলো পুকুর ছিল, 3টা পুকুর ছিল ওনাদের, যাদের বাসায় গিয়েছিলাম। ওনারা মাছ চাষ করে পুকুরে, এটাতে মনে হয় করে না, ওই সাইডে আরেকটা, হ্যাঁ এটাতে করে, মাছ চাষ করে আর কি পুকুরে। দেখতে পাচ্ছেন পুকুরগুলো মোটামুটি ক্লিনই ছিল। আর এই রোদের আলোর কারণে কিন্তু এই সেইটা চেঞ্জ হয়ে গেছে, মানে ভিডিও ক্লিপ নেওয়ার পরে দেখতে পাচ্ছেন। আর ওনাদের এখানে অনেক আম গাছ আছে, আর এত পরিমাণে আম ধরছে মাশাল্লাহ। আর এটা হচ্ছে একটা আম ছিঁড়ে দেখলাম, মানে একদমই এত টক আম, কি বলবো। আর দেখতে পাচ্ছেন এই আমগুলা কিন্তু পাকার পর পুকুরের মধ্যেই পড়ে যায়, পুকুরের উপরে এই গাছটা ছিল। আর এত পরিমাণে আম ধরছে, মন চাচ্ছিল যে সবগুলো আম ছিঁড়ে ফেলি, মানে ছিঁড়ে ভর্তা বানায় খাই। তো ওনারা কিন্তু অনেকগুলো আম দিয়েও দিছে আমাদের সাথে আসার সময়। তারপরেও দেখতে পাচ্ছেন অনেক উপরে উপরে কিন্তু ছিল, এত বেশি কাছে না, আমগুলো যে ধরছে অনেক উপরেই ধরছে। আর এখানে ছিল হচ্ছে লেবু গাছ দেখতে পাচ্ছেন, আর জারা লেবুরও গাছ আছে কিছু ওনাদের। আর লেবুগুলাও অনেক বেশি সুগন্ধি লেবু আর কি। আর এই যে ব্যাক করার পথে দেখতে পাচ্ছেন বাসায় যখন চলে আসতেছিলাম, আর ওখানে খাবারের ক্লিপটা নিতে পারি না, ওনারা অনেক বেশি আয়োজন করছিল। কিন্তু কি করব বলেন, ওখানে এত পরিমাণ মানুষ ছিল, যেহেতু আমাদের চাচুর ফ্যামিলি গেছে, আমার চাচাতো ভাই গেছে, তো অনেকে যাওয়ার ফলে যার কারণে আর হয় নাই, ভিডিও করতে পারি নাই। অনেক বেশি কথা হয়েছিল, আর অনেক মানে হইচই ছিল, যার কারণে ভিডিও করি নাই। ওনারাও মোটামুটি 8-9 পদের রান্না করেছে আমাদের জন্য, অনেক টেস্টি ছিল খাবারগুলো। তারপরেও এই যে গ্রামের রাস্তাগুলো প্রচণ্ড পরিমাণে ঢাকায় বসে মিস করতেছি।
ঢাকায় আসার পর হচ্ছে ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড দেওয়া। আর চা বাগান দেখতে পাচ্ছেন, রাস্তায় বের হলেই চা বাগান দেখা হবেই মাস্ট। এরপর বাসায় আসার পর দেখলাম এই আচারগুলা আব্বু হচ্ছে গিয়ে আমাদেরকে রেখে ঢাকায় চলে আসছিল। আবার যখন গেছে তখন আমি বললাম আচার নিয়ে আসার জন্য। এই আচারটা কিন্তু তেঁতুলের আচার। ছোটোবেলায় আমরা এই আচারগুলো কিন্তু 2 টাকা করে খেয়েছিলাম, এখন এটার দাম 5 টাকা হয়ে গেছে। তো যাই হোক, অনেক মজা এই আচারটা, একটু ঝাল ঝাল টকটক। আর এখানে হচ্ছে আমার নানু বাড়ির ছাদে চলে আসছি, দেখতে পাচ্ছেন এদিক থেকে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এদিক থেকে কিন্তু আমার যে গ্রামের নানু বাড়ি করতল ওই জায়গাটা দেখা যায়। এদিক থেকে যাওয়া যায় অনেক কাছে, কিন্তু এক মাইল মনে হয়, জানি না, না 1 কিলোমিটার, সরি। আর এই দেখতে পাচ্ছেন আকাশটা কি সুন্দর, মাশাআল্লাহ। সিলেট থেকে মনে হয় যে একটু উঁচু কোনো ছাদে উঠলেই মনে হবে যে আকাশের যেই মেঘগুলা ধরা যাবে হাত দিয়ে, এরকমটা মনে হয়। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর, আর মেঘ জমেছিল রাতে, কিন্তু বৃষ্টিও হয়েছে ওই রাতে। আর এই যে হচ্ছে ছাদে ওঠার পর এই সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।